মৌসুম মানে আবহাওয়া। মালতীপুরের আবহাওয়া বদলাতে মৌসুমেই ভরসা কংগ্রেসে। নির্বাচন যত এগিয়ে আসছে, প্রার্থীদের নিজ এলাকায় ভোট প্রচারে চলছে তৎপরভাবে। সপ্তাহের প্রথম দিনেই রোড শো করে শক্তি প্রদর্শন মালতীপুর বিধানসভার কংগ্রেস প্রার্থী মৌসুম নূরের। সোমবার সকাল সকাল দলীয় কর্মী সমর্থকদের নিয়ে মালতীপুর বিধানসভার পীরগঞ্জ অঞ্চলে বরকল থেকে রোড শো শুরু করেন। এরপর এই র্যালি পীরগঞ্জ, গোকুলপুর, সুলতানগঞ্জ, রাজাপুর সহ বেশ কিছু এলাকায় ভোট প্রচার করলেন। কংগ্রেস সমর্থকদের উৎসাহ উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো। মৌসুম নূর হুটখোলা গাড়িতে পুরো এলাকা চষে বেড়ান। এমনকি এই হুটখোলা গাড়ি থেকেই করজোরে ভোট ভিক্ষা করতে দেখা গেল তাকে। আজকে আমাদের মালতীপুর বিধানসভার রতুয়ার 2 নম্বর ব্লকে পীরগঞ্জ এবং মহারাজপুর অঞ্চলের আজকে রোড শো আছে এবং কর্মীদের মধ্যে অনেক উচ্ছ্বাস। প্রচুর কর্মীরা এসছেন, আমরা যতগুলো প্ল্যানিং করে নি তার থেকে বেশি কর্মীরা এগিয়ে এসছেন। খুব ভালো রেসপন্স, মানুষ এগিয়ে আসছেন, তাদের দোয়া, আশীর্বাদ, ভালোবাসা পাচ্ছি এবং এটা আমাদের মনোবলকে আরো মজবুত করছে, আরো কনফিডেন্স দিচ্ছে যে মালতীপুরের রেজাল্ট আমাদের খুব ভালো হবে। আমরা প্রচুর ভোটে মানুষের দোয়া, আশীর্বাদ নিয়ে জিতবো। এই যে মালদা বিধানসভা তৃণমূলের গড়, সেখানে আপনি প্রত্যাবর্তন করছেন, সেখানে কিভাবে মোকাবিলা করবেন? মালদার মাটি কংগ্রেসের মাটি। আপনারা দেখেছেন দীর্ঘদিন ধরে এখানে কংগ্রেস স্ট্রং। এখানকার মানুষদেরকে প্রচুর কেস দেওয়া হয়, ভয় দেখানো হয়, থ্রেট করা হয়, তবুও তারা কংগ্রেস করছে। তারা কাউকে দেখে ভয় করে না এবং সেটাই আমাদের মনোবলকে বাড়ায়। এখানে তারা নিঃস্বার্থভাবে কংগ্রেস করছে এবং তারা চান যে এলাকার উন্নয়ন হোক। এবং যখন যখন কংগ্রেস ক্ষমতায় ছিল, যখন আমরা সরকারে ছিলাম, সেন্ট্রাল গভর্নমেন্টেও ছিলাম, প্রচুর কাজ হয়েছে। আমি যখন সাংসদ ছিলাম প্রচুর কাজ করার চেষ্টা করেছি। এখন মানুষের অভিযোগ যে মালতীপুর বিধানসভায় প্রচুর দুর্নীতি, তো সেটার থেকে মুক্ত করার জন্য তারা চান যে কংগ্রেস ক্ষমতায় আসুক এবং সেটাই আমাদের প্রধান লক্ষ্য থাকবে যে দুর্নীতি মুক্ত মালতীপুর যাতে আমরা গড়ে তুলতে পারি। মুখ্যমন্ত্রী এতগুলো উন্নয়ন, এতগুলো কথা নিয়ে মানুষের কাছে যাচ্ছে, তারা কিছু করতে পারেনি এই মুহূর্তে, তাহলে কি বার্তা নিয়ে? দেখুন, মুখ্যমন্ত্রী, রাজ্য সরকার ক্ষমতায় ছিল, কিছু নতুন স্কিম তারা অবশ্যই করেছে, কিন্তু তার সাথে সাথে এত বেশি দুর্নীতি আছে, মানুষ কোনো স্কিম নিতে যায় তাদেরকে প্রচুর টাকা দিতে হয়। তো সেটা নিয়ে মানুষের মধ্যে প্রচুর ক্ষোভও আছে। কিন্তু কংগ্রেস যখন ক্ষমতায় ছিল তখন এসব কিছুই ছিল না। তাই মানুষ কংগ্রেসমুখী হয়ে আছেন এবং কংগ্রেস কখনো ধর্ম নিয়ে রাজনীতি করে না। আজকে তৃণমূল এবং বিজেপি ধর্ম নিয়ে রাজনীতি করছে, সেটা মানুষ ভালোভাবে নিচ্ছেন। শাসক দল অর্থাৎ অভিযোগ করছে যে মৌসুম যদি মালতীপুর বিধানসভায় যেতে, আবার তো সেই শাসক দলের